না, পৃথিবীতে তো মানুষ অনেক কিছু চিন্তা করে না, তারপরেও হয়ে যায়। যা হইছে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আক্ষেপ নেই। ১২-১৫ বছর তো হয়ে গেছে। আমার এখানে আপনার সাদা বলে আপনার প্রমাণ করার কিছু নেই। আমি সাদা বল, লাল বল খেলি, যেখানে খেলি আমার ভালো খেলাটা ইম্পোর্টেন্ট। মানে আমার এই বিষয়ে মন্তব্য করা ডিফিকাল্ট। আমার চেয়ে আপনারা ভালো বোঝেন হয়তো আমাদের কালচারের কারণে বিভিন্ন অনেক কিছু আছে যেগুলোর কারণে হয়তো হয় না। সেঞ্চুরি আক্ষেপ হচ্ছে অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আপনি যখন মানে বিশেষ করে মানে ওডিএম ক্রিকেট মানে ৫০ ওভারের খেলাগুলো সেঞ্চুরি আক্ষেপ হচ্ছে আমার রোল ছিল যে আপনার যখনই নামি আমার খেলাটা শেষ করা উচিত। তো সেঞ্চুরি আক্ষেপ হচ্ছে আমার কাছে মনে হয় যে আমি লাস্ট শেষ পর্যন্ত খেলাটা ইম্পর্টেন্ট বেশি ছিল। না, স্যাটিসফ্যাকশন আপনার অ্যাজ এ প্লেয়ার হিসেবে আপনার কোনো সময় স্যাটিসফ্যাকশন থাকবে না। যেটা বললাম না আগের, যদি আমি ৫০ ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারতাম তাহলে হয়তো ওই জায়গাটায় কিছুটা আমি ইমপ্রুভ করতে পারতাম। কারণ আমার এখনও খেলার আপনার যখন ৫০ ওভার ব্যাটিং করবেন আমার কাছে মনে হয় আমি মাত্র ৩০ ওভার ব্যাটিং করেছি। কারণ আপনার এরপরে আরও ২০ ওভার ছিল, ২০ ওভার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসে, ডেথ ওভারের একরকম চ্যালেঞ্জ আসে, ওই চ্যালেঞ্জটা আমি পাইনি। তো আমার কাছে মনে হয় এইসব জায়গায় কিছুটা ওই চ্যালেঞ্জটা পেতে পারতাম যদি আমি ৫০ ওভার ব্যাটিং করতে পারতাম। না, প্ল্যান আমি সকালে এসে দেখলাম তো উইকেট অনেক ভালো। তো চিন্তা করেছিলাম যে আগে ব্যাটিং করা পরে ব্যাটিং করা, ওটা হচ্ছে উইকেট যেহেতু ভালো যে আমরা উইকেট যখন ভালো থাকে তখন আমার কাছে মনে হয় যে আপনি বড় স্কোর করার জন্য খেলা উচিত। আপনি উইকেট পড়ে যাবে না পড়ুক, আর আমার উইকেটে যদি পড়ে যেত যারা ব্যাটিংয়ে নামবে তারাও ওই ফ্লোতেই খেলতো। কারণ উইকেট যেহেতু ভালো আপনার যত ওই টিমকে প্রেশার রিয়েলাইজ করবো তত প্রেশার দিতে পারবো তত ভালো। কারণ দেখেন 3টে উইকেট পড়ে যাওয়ার পরে কিন্তু আলটিমেটলি ওই টিম চিন্তা করবে না যে একজন এসে আপনার একটা কাউন্টার অ্যাটাক করবে। তো ওইটা হয়তো আমি সাকসেস হয়ে গেছি, হয়তো আর কোনোদিন হবে না উইকেট ভালোর কারণে। তো এই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছি। সৌরভ ভাই, একটা কোশ্চেন আমার আছে, সেটা হচ্ছে আপনি তো বিকেএসপিতে ছিলেন, লম্বা সময় বিকেএসপিতে ছিলেন। আপনি এই মুহূর্তে হয়তো আপনার নিজেরও খারাপ লাগে, আমাদেরও আসলে খারাপ লাগে যে আসলে টেস্ট ক্রিকেটার তকমাটা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। যখন আপনি বিকেএসপিতে ছিলেন সেই সময়টা থেকে আপনি কখনো ভেবেছেন আপনি একটা সময় যে শুধু টেস্টই খেলবেন, এরকম কেউ কখনো না, ভেবেছেন? পৃথিবীতে তো মানুষ অনেক কিছু চিন্তা করে না, তারপরেও হয়ে যায়। যা হয়েছে আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আক্ষেপ নেই। তারপর আসলে যখন আপনি হোয়াইট বল ক্রিকেটেও পারফর্ম করতেছেন, আজকে ম্যাচ জয়ী পারফরমেন্স দেখালেন, তখন আসলে সেটা যারা তরুণরা রয়েছে যাদেরকে ওই যে মানে তকমা দিয়ে দেওয়া হয় যে একটা ফর্মেটই খেলতে পারবে অন্য ফেলবে না, ওইটা একটু মানে আপনার কাছ থেকে তাদের প্রতি পরামর্শটা কি থাকবে? যে দেখেন এইখানে আমি এত বছর ধরে ক্রিকেট খেলছি, আমার বাংলাদেশে ১২-১৫ বছর তো হয়ে গেছে। আমার এখানে আপনার সাদা বলে আপনার প্রমাণ করার কিছু নেই। আমি সাদা বল, লাল বল খেলি, যেখানে খেলি আমার ভালো খেলাটা ইম্পর্টেন্ট। তো ইয়াংস্টারের কথা যে বলছেন, ইয়াংস্টার যেখানেই খেলবে সেখানে সবাই মানে পারফর্ম করতে হবে, এইটাই। পারফর্ম করা ছাড়া কোনো অপশন নেই, এটাই। মোহন ভাই, সবাই ভেবেছিল যে মাহমুদুল রিয়াদ অন্তত মাঠ থেকে অবসর নেবেন, তো তিনিও আসলে স্ট্যাটাস সংস্কৃতির পথেই হাঁটলেন, স্ট্যাটাস দিয়ে অবসর নিলেন। কেন বাংলাদেশের বড় ক্রিকেটার আসলে মাঠ থেকে বিদায় নিতে এটা পারেন? মনে হয় আমার চেয়ে আপনারা ভালো জানেন। এটা সম্পর্কে অবশ্য আমার আহ, আহ, মানে আমার এই বিষয়ে মন্তব্য করা ডিফিকাল্ট। আমার চেয়ে আপনারা ভালো বোঝেন হয়তো আমাদের কালচারের কারণে বিভিন্ন অনেক কিছু আছে যেগুলোর কারণে হয়তো হয় না। এবার ডিপিএল এ পারিশ্রমিকটা অনেক কমে গেছে। লিটন দাস একটা ইন্টারভিউতে বলেছেন যে আসলে আপনি যখন আমাকে অর্থনৈতিকভাবে ওভাবে সাপোর্ট দিতে পারেন, আমার কাছ থেকে এফোর্ট কিভাবে আশা করেন? আসলে কি ক্রিকেটাররা কি আসলে পারিশ্রমিকের সঙ্গে এফোর্টের কোনো সম্পর্ক আছে? এটা যারা অনেক সময় হয়, এটা দেখেন যার পার্সোনাল ম্যাটার, কারোর জন্য হবে কারোর জন্য হবে না। থ্যাংক ইউ।